আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। লবণ মিল মালিক ও প্রান্তিক লবণ চাষী উভয়ের অধিকার সুরক্ষা সংরক্ষণ করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি আজ সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় একথা বলেন। জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বর্তমানে লবণের মজুদ দাম, লবণ মিল মালিকের, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণের শিল্পের সম্ভাবনা বিষয়ক আলোচনা করা হয়। উল্লেখ্য, দেশের একমাত্র লবণ উৎপাদন কেন্দ্র কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র উপকূল। প্রতি বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চলে লবণ চাষের মৌসুম। এ সময় সাগরের নোনা পানি শুকিয়ে উপকূলে হয় লবণ চাষ, যা থেকে দেশের লবণ চাষের চাহিদা পূরণ করা হয়। কক্সবাজারে নিরাপত্তা অভিবাসন বিষয়ক স্ট্যান্ডিং অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেম সিমস প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে প্রত্যাশী সংস্থার আয়োজনে জেলা অভিবাসন ইস্যুতে কর্মরত সরকারি বেসরকারি অংশীজনের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইডস অফিসার সিনিয়র সহকারী জজ হামিনুর তাজিম। সভায় তিনি জেলা লিগ্যাল এর বিভিন্ন আইন সহায়তা ও পরামর্শ তুলে ধরেন। সিমস প্রকল্পের ব্যবস্থাপনা বশির আহমেদ মনির সভাপতিত্বে এতে সহকারী কমিশনার মির্জা মোহাম্মদ তাফসির শরীফ স্নিগ্ধ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বিদেশ গমনকারী বৈধভাবে বিদেশ গমনের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন, বিদেশে অবস্থানরত ও বিদেশি ফেরত মানুষের নিরাপত্তা অভিবাসন নিশ্চিত করা ও তাদের পরিবারে আর্থসামাজিক উন্নয়ন, আইনি সহায়তা প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। টেকনাফে বেসরকারি সংস্থা এনজিও ফোরামের প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত, বর্জ্য অপসারণ ও ড্রেন নির্মাণ, দরিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উখিয়ায় প্রজনন স্বাস্থ্য সুরক্ষা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ইউএনএইচসিআর এর সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কুতুপালং সার্ভিস সেন্টারে এই সভা আয়োজন করা হয়। সভায় রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের এইচআইভি, এইডস, গনোরিয়া, যক্ষ্মা প্রতিরোধ সহ প্রজনন স্বাস্থ্য সেবা দেওয়া ও হিজড়া জনগোষ্ঠীদের কর্মসংস্থান বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও সংস্থার প্রতিনিধি ও ধর্মীয় নেতারা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে উখিয়ায় আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএচকে উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরিবেশ রক্ষায় একমাত্র পথ প্লাস্টিক নিষিদ্ধ নাকি পুনর্যোগ্য প্লাস্টিক, এই বিষয়ে বিতর্কে অংশগ্রহণ করেন উখিয়ায় পালংখালী উচ্চ বিদ্যালয় এবং উমখালী অ্যাডভোকেট এম আমির হোসেন উচ্চ বিদ্যালয়। বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন সুব্রত ধর ও সেরা দলনেতা রোজা ইমজান তানহা। এতে পালংখালী উচ্চ বিদ্যালয়ের দল বিজয়ী হন। পরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপে দলের কাছে সম্মাননা ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:11। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:02। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 3টে হতে, চলবে রাত 9:07 পর্যন্ত। জোয়ার শুরু হবে 9:07, চলবে রাত 3:43 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3:43, চলবে আগামীকাল সকাল 10:23 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।